গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধে 6:45 আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম। তোমাদের সবার কাছে অনেক অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্যে। 7টার সময় মেয়েকে খাওয়াবো, তাই মেয়ের সেরেলাকটাকে একটু গুলে রেখে দিলাম, কারণ এখন ওকে যে সেরেলাকটা দিয়েছি এবারে যেটা এনেছি আর কি, সেটার মধ্যে কিছু ওই সবজি দিয়ে কিছু ওই স্টার তারপরে মুন এইসব টাইপের কিছু করা রয়েছে যাতে বাচ্চারা দেখে ওদের ভালো লাগে। তো সেই কারণগুলোতে ভিজতে একটু টাইম লাগে, তাই জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো, বলি না সন্ধে আর সকালে মেয়ে একটু খেতে ঝামেলা করে, এই দেখো কীরকম কান্নাকাটি করছে, আর ওকে আমার সেই বগল দাবা করে জোরে ধরে খাওয়াতে হচ্ছে আর কি। তবে খেয়ে নেয় পুরোটাই, সেটা নিয়ে ঝামেলা করে না, কিন্তু ওকে ওই প্রথমে স্টার্ট করানোটাই খুব মুশকিল হয়ে যায়। আর মাঝখানে যা করছিল ওরে বাবারে, সে তো আর বলে না। তবে জানো তো, সবাই এখন দেখছি ইউটিউবে ফেসবুকে সব জায়গাতেই যেটা দেখছি সেটা হচ্ছে, আমি ঠিক করছি না ভুল করছি আমি জানি না, তবে আমি বলে দিই তোমাদেরকে আমি কি দেখলাম, যে এটা অনেক দিন আগে থাকতেই হচ্ছে যে নেসলে যে সেরেলাকটা ইন্ডিয়ার জন্য যে সেরেলাকটা প্রডিউস করছে, সেই সেরেলাকের মধ্যে নাকি চিনির মাত্রাটা অনেকটাই বেশি। আর যেটা আমেরিকাতে যাচ্ছে সেটার মধ্যে নাকি চিনির মাত্রাটা অনেকটা মানে নেই আর কি, চিনি মানে লেস, একদমই চিনি নেই। তো সেটা জানার পর থেকে মেয়েকে সেরেলাকটা একটু ভয়ে ভয়ে দিই। তবে এই তো একটা মাস ধরে এটা শুনছি। তবে কি জানো তো, মেয়ের মানে 24 মান্থস অবধি অ্যাকচুয়ালি বাচ্চাদের সেরেলাকটা দেওয়া যায়, তারপরে দিলেও অসুবিধা নেই। তবে দেওয়ার প্রয়োজন পড়ে না, যেহেতু 2 বছরের পরে বাচ্চারা মোটামুটি সবটাই নিজেরা চিবিয়ে খেতে শিখে যায়, সেই কারণে। তো আমি বুঝতে পারছি না মেয়েকে কী করবো। তার ওর যেহেতু আর 2 বছরও তার বেশি দিন সময় নেই, সে আর ছোটোবেলা থেকে সেরেলাকটাই ও খেয়ে এসছে, যবে থেকে খাওয়া শিখেছে আর কি, সেই কারণে আমি আর ওটা বন্ধ করিনি, আমি সেরেলাকই দিচ্ছি। তো দেখা যাক, আর তো কটা দিনের ব্যাপার, এতদিন যখন কোনো অসুবিধা হয়নি, আশা করছি হবে না। তবে আমরা জানি যে ছোট বাচ্চাদেরকে, 1 বছরের নিচের বাচ্চাদেরকে বিশেষ করে চিনি নুন এই জাতীয় খাবার দিতে নেই। তো আমরা তো জানতামই না, আমরাও ছোটোবেলাতে সেরেলাক খেয়েছি, তখনও সেই নেসলেই সেরেলাক মানে তৈরি করতো আর কি। এখন তো মানে ভাবতেই পারছি না, এরকম একটা নিউজ দেখে তো আমি হতবাক হয়ে গেছি যে কী করবো বুঝতে পারছি না। আর হট করে এভাবে একটা বাচ্চার খাবারের জিনিস চেঞ্জ করে দেওয়াটাও খুব মুশকিল। তো যাই হোক, আপাতত তো এখন সেরেলাকটাই ও খাচ্ছে, সন্ধেবেলাটা খায়, তবে মাঝে মাঝে সন্ধেবেলাতে ওকে আমি অন্য খাবারটাও দিই। যেরকম কোন দিন হয়তো একটু চিড়ে দিলাম, চিড়ে আর দুধ দিয়ে দিলাম, কোনো দিন হয়তো একটুখানি মুড়ি গুঁড়ো আর দুধ দিয়ে দিলাম। তবে বেশিরভাগ টাইম ও সেরেলাকটাই খায়। আর দুধ সুজিটাও আমি মাঝখানে কয়েকবার ট্রাই করেছিলাম দুধ সুজি খাওয়ানোর, যেহেতু ও প্রথম থেকে কোনোদিন দুধ সুজি খায়নি, ও একদমই মুখে তুলতে চায় না। আর আমার মেয়ে খুব স্বাদ বোঝে, মানে একটুখানি স্বাদ এদিক ওদিক হলে ও খাবে না। তো মেয়েকে খাইয়ে চলে এসেছি এই রান্নাঘরে, আর মেয়েকে একটু বই নিয়ে আমি পড়িয়েছিলাম, তোমরা তো দেখলেও একা একা কি সুন্দর বইটা নিয়ে দেখছে। পড়তে তো এখনও পারে না, তবে এখন না ও 1 থেকে 6 অবধি বলতে পারে, আর 1 2 3টা বলতে পারে। আর যদি 4 5 6 আমি এগুলো যদি ওকে বলি, তাহলে ও আমার সঙ্গে সঙ্গে বলবে। আর নিজে থেকে টানা ও 1 to 6 অবধি বলতে পারে। আর দেখো, আমি ওকে ওইভাবে তো মানে রেগুলার বেসিসে ওকে পড়তে, মানে রেগুলার বেসিসে পড়তে বসায়, মানে ওইভাবে তো নিয়ম ধরে করাই না যে না মুখস্থ করতেই হবে, এখন তো সেটার বয়স হয়নি। ওকে আমি যেরকম নিয়ে পড়তে বসাই প্রতিদিন একটু একটু করে, ও তো কথাই ঠিক করে এখনও বলতে পারে না। তো সেইভাবে ওকে পড়াতাম। তো দেখলাম হঠাৎ করে একদিন 2 3 4 এরকম বলছে, তো দেখলাম 1 থেকে 6 অবধি এখন খুব ভালোই ও বলতে পারে। তো এই যে এখন আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আর মাঝখানে আমি একটুখানি ছাতু মুড়িও খেয়ে নিয়েছিলাম, কারণ খিদে পায়, সন্ধ্যাবেলার টাইমটা কি খাবো বুঝতে পারি না। আর বরের খাবারের দিকে ধ্যান দিতে গিয়ে, ওর কথা ভাবতে গিয়ে নিজের দিকে আর ধ্যান দিতে পারি না। কারণ আমার সন্ধে হলেই একটা চিন্তায় মাথায় ঘোরে, তোমাদের দাদাভাইকে কি টিফিন করে দেবো। প্রতিদিন ডিম নিতে ও পছন্দ করে না, আর আমার মাথা থেকে কিছু নতুন নতুন আইডিয়াও বের করতে পারি না। কত চ্যানেল আছে ইউটিউবে এইসব টিফিনপত্র সব নিয়ে, তবে জানো তো সত্যি কথা বলতে আমি না মোবাইল ঘাটার একদম সময় পাই না। আমি যতটুকু মোবাইলটা ইউজ করি ততটুকু টাইম এই ইউটিউবের ব্লগ এডিট করা আর ব্লগ মানে নিজে ভিডিও করা, এই টাইমেই আমার কেটে যায়। আর নিজের ভিডিওটা একটু চেক করা যে কটা ভিউজ হলো বা কটা সাবস্ক্রাইবার হলো, এটাই। মানে আমি ওই মোবাইল মানে নিয়ে ঘাটা নিজের এন্টারটেনমেন্টের জন্য, সেটা
আমার কিন্তু হয়ে ওঠে না। সত্যি কথা বলতে একদমই টাইম হয় না। যখন টাইম হয় তখন আমার ঘুমের সময়, সেটা হচ্ছে রাত্রি 1টা 1:30টার পর, যখন আমার মেয়ে ঘুমায় তখন যদি চাই আমি মোবাইলটা ঘাঁটতে পারি। তবে তখন কি আর মোবাইল ঘাঁটাটা ঠিক? রাত্রেবেলা না ঘুমিয়ে, কারণ সকালবেলা উঠে আবার প্রতিদিনকার ডেলি রুটিন শুরু হয়ে যায়, তো রাত্রেবেলা দেরি করে ঘুমানো মানে সকালবেলা লেটে ওঠা, সেই কারণে আর আমার মোবাইল ঘাঁটার সুযোগ হয়ে ওঠে না গো। তো এই যে আজকে রাত্রে তোমাদের দাদাভাইকে কি করে দেবো বুঝতে পারছি না, তো ডিমের কারি করে দিই, আর কিছু মাথা থেকে বেরোচ্ছে না। তো ডিম করব বলে ডিমটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এদিকে আলু কেটে নিয়েছি, দেখো আলু দিয়ে ডিমের কারি করব। আর রুটি হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই আটাটাও মেখে রেখে দিয়েছি, আর মেয়ের ভাত তো করাই আছে। তো একটু একটু পাতলা পাতলাই ঝোল করব, বেশি মাখা মাখা করব না, কারি অ্যাকচুয়ালি নয়, আলু দিয়ে ডিমের ঝোল করব। তো আজকে এতটা পরিমাণ গরম, মানে আমি দাঁড়াতে পাচ্ছি না, আমার রান্নাঘরে এতটা কষ্ট হয় না। আর রান্নাঘরে আমাদের যেহেতু কোনো ফ্যান নেই বা এক্সস্ট নেই, আরও গরমটা রান্নাঘরের মধ্যেই ঘুরে বেড়ায়। তবে জানো তো দক্ষিণে আমাদের একটা জানলা আছে, কিন্তু বাইরে যেহেতু কোনো হাওয়া দিচ্ছে না, সেই কারণে দক্ষিণে জানলা খুলেও কোনো উপশম হচ্ছে না, গরমটা এতটাই কষ্ট হচ্ছে। লাস্টে আমি মেয়েকে ওই টাওয়াল দিয়ে একটু গাটা মোছালাম, আর সেই ভেজা টাওয়ালটা নিজের ঘাড়ে দিয়ে রেখে দিয়েছি। আর এই যে এখন যে জলটা রাখলাম না, এটা তোমাদের দাদাভাইয়ের জন্যে। জল এতটাই গরম থাকছে ট্যাঙ্কের, সেই জলটা ইউজ করা যাচ্ছে না, সেই কারণে ও আসার আগে একটু স্নানের জল আমি বাইরে থেকে এনে বালতি করে, ওর বালতিতে ভরাই থাকে জল, বাপি ভরে রাখে টাটকা জল আমাদের যে কলে ওঠে, সেই জলটা এনে ওর বাথরুমে দিয়ে যাতে এসে ঠান্ডা জলটা ইউজ করতে পারে। আর এতটাই কষ্ট হচ্ছে, আমি কোনোদিন রান্নাঘরে চেয়ার নিয়ে বসি না, আমার মনে হচ্ছে কি এক্ষুনি মাথাটা ঘুরে যাবে, এতটা গরম উপভোগ বুঝতে পারছি আর কি, উপলব্ধি করতে পারছি। তো সেই কারণে আজকে একটু চেয়ার নিয়ে রান্নাঘরে বসেছিলাম, ওই রান্না করতে করতে চেয়ার নিয়ে বসে, আর টেবিল ফ্যান আছে একটা, তো টেবিল ফ্যানটা চালিয়ে একটু বসছিলাম, খুব কষ্ট হচ্ছিল। আর জল জল যে কি পরিমাণ খাচ্ছি বলে বোঝাতে পারবো না, প্রচুর জল খাওয়া হয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর। আর মাকে বললাম মেয়েটাকে একটু ঠান্ডাতে নিয়ে বসতে, তো ওই ঘরে একটু এসিটা চালিয়েছে মা, তো মা মেয়ে আর বাপি ওই ঘরে এসির ঘরেই বসে আছে। আর আমি না যাচ্ছি না, সত্যি কথা বলতে ওই ঠান্ডা ঘরে ঢুকলে বাইরে গরমে আসতে আরও বেশি কষ্ট হয় জানো তো, ওই জন্য আমার দরকার নেই। মা আমাকে অনেকবার বললো বৌমা এসো ঘরে, এখানে এসে বসো, গিয়ে কি করবো, আবার তো সেই ঘরেই আসতে হবে গরমের মধ্যে। ওই জন্য একেবারে আমি রাত্রেবেলাতে ঘুমোতে যাওয়ার সময় আরাম করে বসি আর কি। তো এখন আর যাচ্ছি না। তো এই দেখো ডিমের ঝোলটা ঢাকা দিয়ে দিলাম। তোমাদের দাদা ভাইয়ের ডিমটা না অ্যাকচুয়ালি রাতের জন্য নয়, ডিমটা হচ্ছে কালকের জন্যেই, রাতের খাবার আছে, মাছ আছে ওবেলার। আর এই ডিমটা হচ্ছে কালকে তোমাদের দাদাভাই অফিসে নিয়ে যাবে, আর 3টে ডিম রেখে দেবো, ওটা দুপুরবেলায় আমাদের 3জনের হয়ে যাবে। তো একেবারেই মা বললো করছো যখন এই গরমে আবার কালকে সকালবেলা সেই ডিমের ঝোলই করতে হবে, তো করছো যখন একেবারেই করে নাও। তো সেই কারণে একেবারেই ডিমের ঝোল করে নিলাম। আর রাত্রেবেলা তো আমাদের ডিম আছে, মা একটা ডিম বানিয়েছিল কালকে, তোমাদের দাদাভাই অফিসে নিয়ে গেছে একটা, আর আমি একটা আমার জন্য রেখে দিয়েছিল, তো সেটা খাওয়া হয়নি, সেটা রাত্রেবেলা বের করে গরম করে নেবো। ওটা কিন্তু পুরো প্রপার ডিমের কারি। তো এই যে এখন সব মোটামুটি কমপ্লিট, তো মেয়ের খাবারটা রেডি করে নিয়ে চলে এসেছি। মেয়েকে রাতের খাবার আর দুপুরের খাবার খাওয়াতে আমার খুব বেশি 7 থেকে 8 মিনিট টাইম লাগে, ও এতটাই তাড়াতাড়ি খেয়ে নেয়। আর সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদে ও মুখে কিন্তু কোনো খাবার রেখে হোল্ডও করে না, যেটা মুখটা বন্ধ করে আছে হোল্ড করছে বা কিছু এরকম করে না। তো ওই মুখে খাবারটা সঙ্গে সঙ্গে গিলে নেয়, ওই জন্য আমার 7 থেকে 8 মিনিট টাইম লাগে। তো শরীরটা মাঝখানে খারাপ যাচ্ছিলো বলে ওকে এখন খাবারের সঙ্গে রাত্রেবেলাতে বিশেষ কিছু দিচ্ছি না। তবে জানো তো ওকে মাঝে সাঝে আমি চিপস দিই, তবে সেটা একটা প্যাকেট 5 টাকার যে একটা প্যাকেট হয়, সেই প্যাকেটটা আমার 4 দিন চলে, দুটো, তোমরা বুঝতেই পারছো 5 টাকার প্যাকেটে কটা চিপস থাকে, দুটোর বেশি ওকে চিপস আমি হাতে দিই না, ওই দুটো চিপস হাতে থাকে, সেই ফাঁকে আমি খাওয়াতে থাকি, ওকে খাওয়ার সুযোগ দিই না, আর লাস্টেও একটু করে মুখে দিয়ে খেয়ে নেয়। তবে সব সময় না, সেটা মনে করো 4-5 দিন বাদে বাদে, শরীর খারাপের জন্য এই কটা দিন কিছুই খেতে পারেনি, তো আজকে সেই কারণে একটু চিপস দিলাম ওর হাতে, ওটা খাচ্ছিল আর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে এখন ওর খাওয়া হয়ে গেছে, আর ওকে এখন কুলকুচি করা শিখিয়েছি, তো মুখটা এখনও খুব একটা ভালো করে নাড়তে পারে না, ওই জলটাকে বাটির মধ্যে ফেলে দেয়।
তো ভালো করে ধুয়ে দিই, কারণ দাঁতগুলো, গোড়ার দাঁতগুলো বেশ মোটামুটি সবকটাই বেরিয়ে গেছে, আর বোধহয় একটা করে কি দুটো করে হয়তো বেরোবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো এখন তো যেহেতু খাবারটাও খায়, তো যদি বাই চান্স দাঁতে পোকা ধরে যায়, যেটা একটা সমস্যা হতে পারে, সেই কারণে দাঁত কিন্তু ওকে ভালো করে আমি ধুয়ে দিই খাবার খাওয়ার পরে। আর এই করতে করতে তোমাদের দাদা ভাইয়ে চলে এসেছে, ওকে একটু জল দিলাম, ঠান্ডা জল খেলো, নিয়ে বাথরুমে গেছে এখন ফ্রেশ হতে। আর আমি ওর টিফিন বক্সটা মেজে নিচ্ছি, কারণ এখন ওর খাবারটা আমি ভরে নেবো। ওই ডিমটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম, ওটা ঠান্ডাও হয়ে গেছে, আর এখন আমি টিফিন বক্সে ভরে ওরটাও রেখে দেবো, আর আমাদের কালকের ডিমটাও কিন্তু ভরে ফ্রিজে তুলে দেবো, নয়তো কিন্তু মানে ইয়ে হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, যা গরম পড়েছে আর কি। তো খাবারটা ঢুকিয়ে দিলাম ফ্রিজে, আর মেয়ে এখন দেখে চলে এসেছে বাসনপত্র নিতে, এখন ওইটা নিয়েই খেলবে। এখন আমাদেরকে রান্না করতে দেখে তো ওর বাসন নিয়ে খেলতে খেলতে বলবে কি, মা নাও ডাল ভাত, এরকম করে বলবে আর খেলবে, জানো তো। একবার ঠাম্মিকে খাওয়াতে যাবে, একবার আমাকে, একবার ওর দাদাকে খাওয়াতে যাবে। তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, আর এদিকে মা বাপিকে বললাম, মা বাপিরও খাওয়া হয়ে গেছে, মা বাপি ওকে একটু দেখবে। আর এখন আমি আর তোমাদের দাদাভাই বসে পড়েছি খেতে। আর দেখো কি কি খাবার নিয়েছি, এখানে আছে বেগুন ভাজা, এটা আলু ভাজা, আর এই যে এখানে আছে মা একটা পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছিল, খুব ভালো খেতে হয়েছে ওটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা। আর এখানে ওই যে ডিমের কারিটা, যেটা মা কালকে করেছিল, সেই ডিমের কারিটা নিয়েছি। আর এই যে এখানে আছে মাছের ঝোল আলু দিয়ে, এটা আমি দুপুরবেলাতে করেছিলাম, দুপুরের জন্য করেছিলাম, আর তোমাদের দাদাভাই রেখে দিয়েছিলাম। আর এখানে একটু ডাল নিয়েছি, আর সাথে গরমকালের স্পেশাল আম। তো চলো এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আজকে অনেক কিছুই আছে খাবারে। তো তোমাদের দাদাভাইও খেতে বসেছে, আর এদিকে আমি বসেছি। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। টাটা বন্ধুরা।